নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটা সূচকের অঙ্ক এখানে উঠানো হয়েছে, যেখানে মান দেওয়া আছে 3m প্লাস 1 মাইনাস m ইকুয়াল টু 4 হলে বলছে যে m এর মান কত। তো এই জাতীয় অঙ্ক আমাদের সাধারণত খ নাম্বারে আসে সৃজনশীলে অথবা সংক্ষিপ্ত প্রশ্নেতে আসবে। তো এখানে নির্ণয় করার আগে আমাকে বুঝতে হবে যে যদি কোনো সংখ্যা বা অক্ষরের উপরে মাইনাস বসে তাহলে সেটা হবে অবশ্যই 1 ডিভাইডেড হবে। শুধুমাত্র মাইনাস উঠে যায়, এখানে 1 ডিভাইডেড হবে। এখানে আমরা একটু দেখি, এখানে দেওয়া আছে 3m প্লাস 3 তার মাথায় 1 ইন্টু 3 তার মাথায় m ইকুয়াল টু 4। অর্থাৎ এই 3 আর 3 মিলে একটা হলে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়, কিন্তু এখানে মাইনাস আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাসই হবে। এখানে 3 মাথায় m প্লাস 3 মাইনাস থাকলে কি বলছি আমি, নিচে হবে। এই যে এখানে কি ছিল 1 ডিভাইডেড, আর এখানে 3 যেহেতু আছে এখানে 3 থেকেই যাবে, আর এখানে কি আসতেছে 4 হবে। তো এখানে p প্লাস 3/p ইকুয়াল টু 4। এখানে কি করব, ধরি 3m ইকুয়াল টু p, এটা আমরা ধরে নিলাম। তো এখানে যদি আমরা পিটা লসাগু করি তাহলে p স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4। এখন p স্কোয়ার প্লাস 3 এটার গুণ করলে কি হয়ে যাবে 4p। এটা যদি আমরা মিডিল এই দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 4p প্লাস হবে 3। এটা যদি আমরা মিডিল টাউন ফ্যাক্টরে এখন ভাঙাই, আমি এটা গুণ করলে কি হয়ে যাবে 3p স্কোয়ার। তো এমন দুইটা, এই 3কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাতে হবে যেটা যোগ বিয়োগ করে যেন 4 হয়। তাহলে এখানে p স্কোয়ার মাইনাস 3p মাইনাস p প্লাস হচ্ছে 3। এই যে মাইনাস 3 আর মাইনাস 1 যোগ করলে কি হয়ে যাবে, মাইনাস 4 হয়ে যাবে। আর এখানে এটা গুণ করলে 3p স্কোয়ার হবে। এই পর্যন্ত আমাদের মিডল টাউন ফ্যাক্টর হয়ে গেছে। এরপরে আমরা এখন কি করব, দুইটাকে কমন নিব। তো এই পাশে যদি এখন করি আমি এখানে, তাহলে এখান থেকে এই দুইটাতে যদি কমন নেই, এইটা সমান কি হয়ে যাবে 0। এই দুইটার মধ্যে যদি p কমন যায় তাহলে p নিলে তাহলে p প্লাস মাইনাস কত হবে 3। আর এখানে মাইনাস 1 যদি আমরা কমন নেই তাহলে এই যে মাইনাস p আছে প্লাস p হয়ে যাবে, আর কি প্লাস 3 আছে মাইনাস 3 হয়ে যাবে। এটা সমান কি হয়ে যাবে 0 হবে। এখন এখানে p মাইনাস 3 আর এইটা p মাইনাস 1 ইকুয়াল টু 0। কি লিখব, হয় p মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা p মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে p এর মান কত আমরা ধরে নিয়েছি যে 3m। তাহলে 3m মাইনাস 3 এপার পার করলে কি হয়ে যাবে প্লাস 3। এর উপরে কিছু নেই, মানে কি আছে আমাদের 1 আছে। 3 আর 3 যদি উঠায় দেয় তাহলে m ইকুয়াল টু কি আসতেছে 1 আসতেছে। এই ক্ষেত্রে এখানে নিচে যদি আমরা আসি তাহলে এইটার মান হচ্ছে 3m মাইনাস 1 পারকে দিলে কি হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে। আর এখানে 3m, এই যে 3 তার মাথায় কি হবে 0। এই যে কোনো অক্ষর বা সংখ্যার তার মাথায় যদি আমরা 0 দিই, যত বড়ই সংখ্যা হোক না কেন তার মাথায় যদি আমরা 0 দিই তার মান অলওয়েজ কি হয়ে যাবে 1 হবে। এখানে যদি আমরা 100 বা 1000 তার মাথায়ও যদি 0 দিই তার মানও কি হয়ে যাবে 1 হবে। অর্থাৎ যত বড়ই সংখ্যা বা অক্ষর হোক না কেন তার মাথায় যদি 0 বসানো হয় তাহলে তার মান 1 হবে। তো এখানে আমরা 3-র উপরে আসলে 0 নিয়ে 1 করলাম কেন, এই পাশে যে 3 এখানে ভিত্তি অবস্থায় আছে এটাকে এর সঙ্গে সামঞ্জস্যতা রাখার জন্য 3 ইকুয়াল টু আমরা কি করছি 3-র মাথায় 0 করছি। এই 3 আর 3 যদি আমরা উঠায় দেই তাহলে m ইকুয়াল টু কি আসতেছে আমাদের 0। তাহলে m এর মান কি আসতেছে 0 আর হচ্ছে 1। এইটা হবে আমাদের
অ্যান্সার। তো এই জাতীয় অঙ্ক আমাদের 2 দিয়ে দেওয়া থাকতে পারে, 5 দিয়ে দেওয়া থাকতে পারে, যে কোনো সংখ্যা চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, কিন্তু এখানে যখন চেঞ্জ করবে এই সংখ্যাটাও কী হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে। তাই মিডল টার্ম ফ্যাক্টর যেন মিল হয়। তো এই জাতীয় অঙ্ক যদি থাকে, এই নিয়মেই যদি আমরা করি তাহলে সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারবো। আরও অনেক হয়তোবা বেসিক নিয়ম আছে, আমার কাছে এই নিয়মটা অনেক সহজ মনে হয়েছে এবং অনেক বেসিক সুন্দরভাবে বোঝানো হয়েছে। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবার পুনরায় বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকেই ধন্যবাদ।